আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাতারের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের নানা প্রশ্নের উত্তর জানিয়ে দেব। আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই, আমি কাতারে 3 বছর বা তার বেশি আছি, এখন দেশে গেলে কত দিনের ছুটি দিবে কোম্পানি? আসলে আমি বলতে চাই যে আপনারা আপনাদের স্ব কোম্পানিকে বলে বা কোম্পানি যতদিন ছুটি দিবে ততদিনের জন্য আপনি ছুটি কাটাতে দেশে যেতে পারবেন। এর জন্য আপনি কতদিন কাতারে আছেন এটা কোনো ফ্যাক্ট না। আশা করি সকল কাতার প্রবাসী এই বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিন্তু আপনি 6 মাসের বেশি দেশে গিয়ে থাকতে পারবেন না। কারণ আপনি যখন কাতার থেকে দেশে যাবেন তখন যে এন্ট্রি পারমিটটি ইস্যু হবে, সেই এন্ট্রি পারমিটের মেয়াদ কিন্তু 6 মাস থাকবে। সেজন্য আপনি 6 মাসের বেশি দেশে গিয়ে ছুটি কাটাতে পারবেন না। 6 মাসের আগেই আপনাকে কাতারে ব্যাক আসতে হবে। এদিকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, এখন চেঞ্জ হওয়ার জন্য নতুন নিয়মে কি কি দরকার? হ্যাঁ, আপনারা যদি কাফালা বা কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনাদের অবশ্যই কাতারের বৈধ প্রবাসী কাতার আইডি এবং যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির মালিকের অনুমতি বা এনওসি পেপার লাগবে। তাহলে আপনি চেঞ্জ হওয়ার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে ভাই, এনওসি পেপার তো কিছুদিন আগে থেকে লাগতো না, কিন্তু বর্তমানে কাতার শ্রম মন্ত্রণালয় থেকে যে নতুন আইনটি জারি করা হয়েছে সেখানে অবশ্যই কোম্পানির মালিকের অনুমতি নিতে হবে। এজন্যই আপনাকে কোম্পানি মালিকের অনুমতি বা আপনার এনওসি পেপার অবশ্যই লাগবে। এক ভাই জানতে চেয়েছেন যে ভাই, আমি গতকাল রিএন্ট্রি পারমিট পেয়েছি, এখন হোটেল বুকিং কিভাবে করব আমাকে একটু জানাবেন। জি, আপনারা যারা পারমিট পেয়েছেন বা পাবেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাতার দোহাতে যদি পরিচিত কেউ থাকে তাহলে তার মাধ্যমে হোটেল বুকিং করতে পারবেন, বা যদি চায় আপনার কোম্পানি তাহলে আপনার কোম্পানি আপনার জন্য হোটেল বুকিংয়ের ব্যবস্থা করে দিতে পারে কোয়ারেন্টাইনের জন্য। আর আপনি যেও ওখানে আপনার হোটেল বুকিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই করুণ সময়ে যখন এন্ট্রি পারমিট পাওয়া সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে তখন অনেকেই পারমিট পেয়েও তার মেয়াদ শেষ করে ফেলেছে অবহেলায়। এরকম একজন ভাই জানতে চেয়েছেন যে ভাই, আমি পারমিট পেয়েছি অনেক আগে, কিন্তু এখনে কাতার না যাওয়ায় পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন কি করব? পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও 1 মাস সময় থাকে, তার ভিতর আপনি কাতারে যেতে পারবেন। এখন দেখেন পারমিটের মেয়াদ শেষ হয়ে কতদিন হয়েছে। আর ভাই, আফসোস আপনার জন্য, কারণ বাংলাদেশে আটকা পড়া হাজারো হাজারো কাতার প্রবাসী অপেক্ষা যে তারা কবে এন্ট্রি পারমিট পাবে। আর আপনি এন্ট্রি পারমিট পাওয়ার পরও কাতারে এখনও যেতে পারেননি, এজন্য বলবো এটা আপনার দুর্ভাগ্য। এই করোনার মধ্যে দেশে ছুটিতে গিয়ে অনেক কাতার প্রবাসী ভাই ও বোনেদের কাতার আইডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তেমনই এক ভাইয়ের আইডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তিনি জানতে চেয়েছেন যে ভাই, আমি কি নিজে আইডি লাগাতে পারবো কিনা দেশে থেকে। আপনারা যারা করোনার ভিতরে দেশে ছুটিতে গেছেন এবং আপনাদের কাতার আইডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনারা নিজের দেশে থেকে কোনো পণ্ডিতগিরি করতে যাবেন না। যখন আপনি রিএন্ট্রি পারমিট পাবেন তখন কাতারে আসার পরে আপনি যে কোম্পানিতে বা কপিলের আন্ডারে কাজ করতেন সেই কপিল বা কোম্পানির কাছ থেকে আপনার আইডির মেয়াদ বাড়িয়ে নিলেই হবে। দেশে থেকে কোনো পণ্ডিতগিরি করতে যাবেন না, কারণ কাতারে আসার জন্য আপনার কাতার আইডির মেয়াদ আছে কি নেই এটা কোনো ফ্যাক্ট না। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে আটকা পড়া অনেক প্রবাসী ভাই ও বোনেরা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমাদের আবেদনের সময়সীমা 3 থেকে 4 মাস হয়ে গেছে, আমরা কবে এন্ট্রি পারমিট পাবো? জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনাদের যাদের আবেদনের মেয়াদ 3 থেকে 4 মাস হয়ে গিয়েছে আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ অলরেডি অনেকের কিন্তু 5 মাসও অতিক্রম করেছে, তাদের আপনার রিএন্ট্রি পারমিটের জন্য তাদের কোম্পানি আবেদন করেছে। তাই আপনাদের যাদের 3 থেকে 4 মাস হয়েছে আবেদনের মেয়াদ, তারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের এক্সেপশনাল রিএন্ট্রি পারমিটটি পেয়ে যাবেন। কারণ আপনারা যদি খেয়াল করেন ইদানিং কিন্তু অনেকেই রিএন্ট্রি পারমিট পেয়ে যাচ্ছেন এবং তারা রিএন্ট্রি পারমিট পাওয়ার পরেও কিন্তু তারা কাতারে পৌঁছে গেছেন অলরেডি। তাই আপনারা যারা এখনও রিএন্ট্রি পারমিট পাননি তাদের আর একটু ধৈর্য ধরতে বলবো, কারণ এই ডিসেম্বর মাস বা জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারি পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের রিএন্ট্রি পারমিটটা দিয়ে দেবে কাতার সরকার। তাই আপনারা অধৈর্য না হয়ে আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের রিএন্ট্রি পারমিটটি এই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সবাই পেয়ে যাবেন।
এদিকে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করেন যে ভাই কাতারের নতুন ভিসা বা কিউভিসি কবে চালু হবে। আপনারা সবাই অবগত আছেন যে গত 3 ডিসেম্বর থেকে কিন্তু কাতারের নতুন ভিসা বা কিউভিসি চালু হয়ে গেছে এবং আগামী 10 ডিসেম্বর থেকে কিন্তু নেপালের জন্য নতুন ভিসা বা কিউভিসি চালু করার ঘোষণা দিয়েছে কাতার সরকার। এজন্য বাংলাদেশের জন্য কিন্তু বেশি সময় দেরি নাই, অল্প কিছুদিনের মধ্যেও কিন্তু বাংলাদেশের জন্য নতুন ভিসা বা কিউভিসি চালু হবে। এর সাথে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ঘরের ভিসা, ড্রাইভিং ভিসা, হসপিটাল ক্লিনার ভিসা কবে থেকে চালু হবে। নতুন ভিসা যেদিন চালু হবে তারপর থেকে কিন্তু এক এক করে ড্রাইভিং ভিসা, হসপিটাল ক্লিনার ভিসা, ঘরের ভিসা সব কিন্তু একসাথে কাতার সরকার চালু করবে। তাই আপনারা যারা নতুন কাতার প্রবাসী কাতারে আসতে চান বা কাতারে যারা অবৈধ আছেন বৈধ হতে চান তারা একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ এই মাসের ভিতরেই কাতার সরকার কিন্তু বাংলাদেশের জন্য নতুন ভিসা চালু করতে পারে। কারণ কাতার সরকার কিন্তু অলরেডি দুইটা দেশের জন্য, আপনার ইন্ডিয়া এবং নেপালের জন্য কিন্তু অলরেডি কাতার সরকার কিউভিসি ওপেন করে দিয়েছে। এদিকে অনেকেই অভিযোগ করেছেন যে টিকিটের মূল্য অনেক বেশি। বিভিন্ন ধরনের ট্যাক্স ও ভ্যাট বাবদ একজন প্রবাসী থেকে 370 কাতারি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় 8,500 টাকা করে প্রতি টিকিটে নিচ্ছে সরকার। একজন প্রবাসীর জন্য এই অংশের টাকা একেবারেই বোঝা। 10% প্রবাসী কিছুটা অর্থশালী এবং তাদের কাছে এই টাকা বড় কিছু নয়, কিন্তু বাকি 90% তারা যারা মা বোন স্ত্রীর গহনা জায়গা জমি বিক্রি করে বিদেশে আসে, একজন প্রবাসী কেন আবগারি শুল্ক কর দিতে হবে? একজন প্রবাসীকে কেন ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দিতে হবে? ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আমরা কি বিদেশ ভ্রমণ করতে আসি? আমাদের ব্যাগ কেটে ফেলার পরও প্যাসেঞ্জার সিকিউরিটি ফি বা যাত্রী সুরক্ষা ফি দিতে হবে। দেশের টাকা বিদেশে পাচার নয়, বরং মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে 50 ডিগ্রি আর্দ্রতায় বৈধ অর্থ উপার্জনে দেশে পাঠানো প্রবাসীদের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে। এদিকে করোনা সনদ না থাকায় 2 দিনে 500 যাত্রী কোয়ারেন্টাইনে। করোনা নেগেটিভ সনদ না থাকায় গত 24 ঘন্টায় আরও 195 জন বিদেশ ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেক্টরে পাঠানো হয়েছে। রবিবার 6 ডিসেম্বর সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত কাতার, রিয়াদ, জেদ্দা ও শারজা থেকে 6টি ফ্লাইটে দেশে আসা যাত্রীদের কারোর কাছেই করোনা নেগেটিভ সনদ ছিল না। সেই কারণে তাদেরকে রাজধানীর উত্তরায় কোয়ারেন্টাইন সেক্টরে পাঠানো হয়। একই কারণে পূর্ববর্তী 24 ঘন্টায় আরও 304 জনকে একই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এই নিয়ে গত 2 দিনে প্রায় 500 জন বিদেশ ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ের মধ্যে বিমানবন্দরে অবতরণকারী BG-48 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 118 জন, BS 308 সিঙ্গাপুর এয়ারলাইন্স 3 জন, QR 604 কাতার এয়ারওয়েজ 1 জন, SG এয়ারলাইন্স 3884 সৌদি এয়ারলাইন্স 35 জন, GQ 512 এর কাতার এয়ারলাইন্স 17 জন এবং SG 3882 এর 21 জন যাত্রীর কেউই করোনা সনদ দেখাতে পারেননি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক সম্প্রতি বাংলাদেশে আসতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে 5 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে একটি নির্দেশনা জারি করা হয়। জানা গেছে, দুদিনে 6 ও 7 ডিসেম্বরে দেশি বিদেশি 9 এয়ারলাইন্স নির্দেশনা অমান্য করে করোনা নেগেটিভ সনদ ছাড়াই যাত্রী নিয়ে বাংলাদেশে অবতরণ করে তারা। এয়ারলাইন্সগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার এশিয়া, এয়ার আরাবিয়া, গালফ এয়ার ও টার্কিশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে নিয়মভঙ্গকারী এয়ারলাইন্সগুলোকে মৌখিকভাবে সতর্ক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ। সম্প্রতি বেবিসকের সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে আসতে হলে সকল যাত্রীকে 72 ঘন্টার মধ্যে PCR ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে এবং নেগেটিভ যাত্রীরাই আসতে পারবেন। বিমানবন্দরে সেই নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। একই সঙ্গে বিমানবন্দরের যাত্রীর লক্ষণ উপসর্গ আছে কিনা অনুসন্ধান করা হবে। নির্দেশনা অনুযায়ী বিদেশ ফেরত কোনো যাত্রী উপসর্গ দেখা গেলে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও তাকে নির্ধারিত হসপিটালে পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠাতে হবে। প্রয়োজনীয় আইসোলেশন সেন্টারেও রাখা হতে পারে। কোনো যাত্রীর মধ্যে উপসর্গ দেখা না গেলেও তাকে নিজ বাড়িতে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশি শ্রমিকদের মধ্যে যাদের BMET কার্ড আছে তারা যে দেশ থেকে আসবেন সে দেশে PCR ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা সহজলভ্য না হলে আর্টিজেন টেস্ট বা অন্য কোনো গ্রহণযোগ্য পরীক্ষার সনদ নিয়ে দেশে আসতে পারবেন।
বাহরাইন, চীন, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে চলাচল করা ফ্লাইটের ক্ষেত্রে করোনা মহামারীর মধ্যে এই নির্দেশনা কার্যকর করা হয় 5 ডিসেম্বর থেকে।